আবার কি আছে? ম্যাডাম, 1 ঘন্টা সময় কাটানোর জন্য 2 লক্ষ টাকা। আরে কি? আরে কি হলো, তুমি এভাবে চিৎকার করছো কেন? আরে কিছু হয় নাই, গ্যাস সিলিন্ডার আসছে। আচ্ছা এদিকে আসো। আরে ছোট লোকের বাচ্চা, কি বলছিস? 1 ঘন্টা সময় কাটানোর জন্য 2 লক্ষ টাকা? হ্যাঁ ম্যাডাম, আপনি যা দেখছেন ঠিকই দেখছেন। আমার সাথে 1 ঘন্টা সময় কাটালে 2 লক্ষ টাকা দিব। আচ্ছা দাঁড়া, তুই এটা নিয়ে ভিতরে আয়, আমি তোর সাথে পরে দেখতেছি। কি হলো, এতক্ষণ ধরে এখানে কিসের কথা বলতেছো? আরে আমি বিল দিতেছি, বিলটা দিয়ে আসতেছি। ও আচ্ছা ঠিক আছে, তুমি ওনাকে বিলটা দিয়ে এদিকে আসো। আচ্ছা ঠিক আছে, আসতেছি। এই ছোট লোকের বাচ্চা, আয় ভিতরে আয়, তোর সাথে আমি পরে কথা বলতেছি, যা ভিতরে। কি ম্যাডাম, কি যেন বলতে চাইছিলেন? তাড়াতাড়ি বলেন, আমার আবার একটু সময় কম তো। এই ছোট লোকের বাচ্চা, তোকে এত বড় সাহস কে দিচ্ছে যে তুই আমাকে বলতেছিস 1 ঘন্টার জন্য 2 লক্ষ টাকা দিবি? হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই দেখেছেন। আপনি আমার সাথে 1 ঘন্টা সময় দেবেন, আমি আপনাকে 2 লক্ষ টাকা দেব। কি? কি ম্যাডাম, টাকা কি কম হয়ে গেছে? সমস্যা নাই, আপনি চাইলে আমি আরো বাড়িয়ে দেব। বাবা, 2 লক্ষ টাকা অল্প সময়তে আবার বলতেছে বাড়িয়ে দিবে। সেটা তো ভেবে দেখতে হয়। আমি এক কাজ করি, আমার স্বামীকে পাঠিয়ে দিয়ে রাজি হয়ে যাই। কি হলো ম্যাডাম, কি ভাবতেছেন? আরে না না, কিছু না। এই শোন, এখানে দাঁড়ায় থাক, আমার স্বামীকে বিদায় কইরা তারপরে আমি তোর এখানে আসতেছি। আমি যতক্ষণ তোকে ডাক না দিব ততক্ষণ তুই আসবি না, ঠিক আছে? তুই এখানে দাঁড়ায় থাক। আচ্ছা সমস্যা নাই, যদি পারেন একটু তাড়াতাড়ি আসেন, আমারও একটু সময় কম তো। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। আরে তুমি এখনো কাজ করতেছো? হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কাজ ছিল তো, তাই করতেছি। ও, এই কাজটা তো তুমি পরেও করতে পারতা। না, এটা একটু ইম্পর্টেন্ট কাজ তো অফিসের, না করলেই হয় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তো এই কাজটা কখন থেকে করতেছো? এখনো তোমার এই কাজটা শেষ হয় নাই? আরে দেখো না, এমন একটা ফাইল নিয়ে কাজ করতেছি, অনেক ক্রিটিক্যাল, মাথায় ঢুকতেছে না। আচ্ছা তোমার কি সমস্যা, এত তাড়াতাড়ি করতেছো কেন? আরে না না, তেমন কিছু না। আজকে না তোমার গাড়ি ওয়াশ করার কথা, কখন যাবা? হ্যাঁ যাবো তো, কিন্তু এই ফাইলটা রেডি করার আগে তো যেতে পারছি না। ফাইলটা রেডি করি তারপরেই যাব। ও আচ্ছা আচ্ছা, আমি বলি কি, তুমি তো গাড়ি ওয়াশ করে এসেও তো তোমার ফাইলটা রেডি করতে পারো। হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু আফরোজা একটা কথা বলো তো, এত তাড়াহুড়া করতেছো কেন? তুমি কি কোথাও যাবা নাকি? আরে না না, এগুলা কি বলতেছো? আমি কোথায় যাব? আমি কোথাও যাব না। এই কারণে যে আমি বলতেছি যে ঢাকা শহরে অনেক জ্যামজট, তো আমি একা একা বাসায় কিভাবে থাকবো? এই জন্যই বলতেছি যে তুমি তাড়াতাড়ি যেয়ে তাড়াতাড়ি বাসায় আসো। আচ্ছা আচ্ছা, তুমি যখন এত করে বলতেছো, তাহলে আমি গাড়ির কাজটা আগে শেষ করে আসি। তুমি যাও, গাড়ির চাবিটা নিয়ে আসো। আচ্ছা তুমি বসো, আমি নিয়ে আসতেছি। ওকে। এই নাও তোমার গাড়ির চাবি। আচ্ছা থ্যাংক ইউ, আমি দেখতেছি। আচ্ছা আফরোজা, তুমি সাবধানে থেকো, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি সাবধানে যেও। ওকে। যাক, আমার স্বামী তো চলেই গেছে, এখন গ্যাস সিলিন্ডারকে ডাক দিতে হয়। এই কই রে সিলিন্ডারওয়ালা, এদিকে আই তো, এদিকে আস। বস এখানে। এখন কি বলবি এখন বল। এখন আমার স্বামী চলে গেছে, আমি তো কত কথাই বলতেছি। বল কি বলবি বল, শুনতেছি আমি। তোকে তো এতক্ষণ আমি রাখছি, আমার স্বামী চলে গেছে, এখন তো কথা বলবি না? হ্যাঁ বলবো তো। তো ম্যাডাম, ওই যে বললাম 1 ঘন্টা সময় দিলে 2 লক্ষ টাকা দেব, তো রাজি তো? এই ছোট লোকের বাচ্চা, তুই আমার বাসায় এসে তুই আমাকে বাজে প্রস্তাব দেস? তোর এত বড় সাহস কে দিয়েছে? আমাকে দেখে কি তোর বাজে মেয়ে মনে হয় আমাকে? আচ্ছা ম্যাডাম, এত রাগ হচ্ছেন কেন? আমি কি আপনাকে বলেছি আপনি বাজে মেয়ে? আসলে কি জানেন, টাকার কাছে নারী নাচে। আচ্ছা এত কথা বাদ দেন, এখন আপনি বলেন, আপনি কি রাজি নাকি? আরে বাবা, এই তো দেখি মহা যন্ত্রণায় পড়ে গেলাম। এখন যে আমি কি করি কিছুই ভেবে পাচ্ছি না। না, আমি রাজি হয়ে কি যাই। ভাবতেছেন? আচ্ছা, টাকা কি কম হয়ে গেছে? সমস্যা নেই, আমি আরও 1 লাখ টাকা বাড়িয়ে দেব। এই করিস তো গ্যাস সিলিন্ডারের চাকরি, আবার বলছিস 1 লক্ষ টাকা বাড়িয়ে দিবে? এই ছোট লোকের বাচ্চা, এত টাকা তুই এক লোকের চোখে দেখেছিস? আরে ম্যাডাম, আপনি তো চিন্তা করতেছেন কেন? আমি গ্যাসের দোকানে চাকরি করি, আর যেখানেই চাকরি করি, আমার কাছে টাকা না থাকলে কি আপনাকে অফার করতাম? দেখেন ম্যাডাম, আমার কাছে টাকা আছে বিধায় আমি আপনার কাছে অফার করতেছি। এখন আপনি বলেন, আপনি কি কাজটা করতে রাজি? ছোট লোকের বাচ্চার টাকার গরম দেখি অনেক। হ্যাঁ, আমি এই কাজটা করতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে আগে টাকা দিতে হবে, তারপরে তোর সাথে কাজ করব। আচ্ছা সমস্যা নাই, দিলাম। আগে দে হাতে টাকা।
আচ্ছা শোন, পুরো 3 লাখ টাকা আছে। আচ্ছা শোন, তোকে আমি একটা কথা বলি। আমি কাপড়গুলো চেঞ্জ করে আসি, তুই বস, তারপরে আমি তোর সাথে বেডরুমে যাব। ওকে, আচ্ছা বস তুই। যাও। হবে খেলা আজকে। আরে ম্যাডাম, আপনি না ড্রেস চেঞ্জ করতে গেলেন, আপনি দেখে আবার সেম ড্রেসই চলে আসলেন। এই শাড়িতে তোমার সাথে আগে না হয় এনজয় করে নি, তারপরে এই শাড়ি চেঞ্জ করে বেডরুমে যেয়ে তোমার সাথে এনজয় করব। ও আচ্ছা, চাইলাম জল আর পাইলাম শরবত। হ্যাঁ, তুই পাইলা জল। আরে আরে ম্যাম, লাঠি লাঠি কেন? হ্যাঁ, এই লাঠি দিয়েই তোমাকে আদর করব। আরে 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 ম্যাম, বুঝছো? কি এই, আমাকে দেখে কি বাজে মেয়ে মনে হয়? হ্যাঁ, আমাকে দেখে কি রাস্তার মেয়ে মনে হয়? আরে কি হয়েছে এখানে? এত চিল্লাচিল্লি কেন করতেছো? আরে তুমি আসছো, এদিকে আসো। দেখো, এই কি ছেলেটা, হয়েছে এখানে? তোমার হাতে লাঠি কেন? এই ছেলেটা গ্যাস সিলিন্ডার গ্যাস দিতে আসছে। আমাকে আইসা টাকার অফার করে, আমাকে 3 লাখ টাকার অফার করছে যে আমি তার সাথে থাকতাম 1 ঘন্টা। আরে আরে আফরোজা, তুমি মাথা ঠান্ডা করো। এই বাইরের লোক না, এ আমার বন্ধু। কি বললা? তোমার বন্ধুকে তুমি শিখিয়ে দিছো যে তো আমার সাথে বাজে কাজ করার জন্য? আসলে আফরোজা, আমি সারাদিন অফিসের কাজে বাইরে বাইরে থাকি, তো মাঝে মাঝে রাতেও বাসায় আসতে পারি না। এই জন্য ইদানিং আমার মনের মাঝে কিছু সন্দেহ জেগেছিল তোমাকে নিয়ে। তাই আর কি তোমাকে একটু ছোট্ট পরীক্ষা দিয়ে টেস্ট করলাম যে তুমি আমার প্রতি আসক্ত আছো কিনা। আর এ না বাইরে কেউ না, এ হচ্ছে আমারই ক্লোজ ফ্রেন্ড। সি সি শুভ, তুমি আমাকে নিয়ে এত বাজে চিন্তা ভাবনা করো? তুমি আমাকে কি ভাবছো যে আমি অন্য ছেলেদেরকে নিয়ে, পরপুরুষ নিয়ে আমি ঘরে সময় কাটাবো? না, তুমি ঠিকই অফিসে যাও, কিন্তু আমি কাউরে নিয়ে থাকি না। আমি আমার রুমে একাই থাকি। কখন আমার স্বামী আসবে, কখন আমার স্বামীকে আমি কি করব না করবো সেটা আমি ভাবি। আর তুমি কি মনে চিন্তা ভাবনা নিছো যে আমি পরপুরুষের সাথে প্রেম করব? না শুভ, আমাকে এতটাও বাজে মেয়ে ভাববো না তুমি। শুভ, তুমি কি ভুলে গেছো যে আমরা ভালোবেসে বিয়ে করছি? মা বাবার অজান্তে আমি বিয়ে করছি, আমি সব ফলায় রেখে আসছি তোমার কাছে, আর তুমি নাকি আমাকে এভাবে এত সন্দেহ করো। সি শুভ, তুমি আজকে আমার সাথে যা করছো, আমি আজকে অনেক কষ্ট পাইছি। তুমি তো আমাকে বলতে পারতা যে আমি পরকীয়া লিপ্ত আছে কিনা, আমি সত্য কথা বলতাম, কিন্তু আমাকে এরকম সন্দেহ করছো, আমি অনেক কষ্ট পাইছি। শুভ, এই মনে তুমি ছাড়া আমার আর কেউ নেই। শুভ, তুমি আজকে যা করছো মোটেও ঠিক করো নাই। আরে আফরোজা, তুমি প্লিজ রাগ করো না। আসলে দেখো, আমি আজকে যে কাজটা তোমার সাথে করেছি, এটা আমি কি জন্য করেছি জানো? আমাদের সমাজে এরকম ঘটনা অহরহ ঘটে যাচ্ছে, সেই জন্যই তোমার প্রতি সন্দেহটা আমার বেড়েই যাচ্ছিল। এই জন্যই আমি সন্দেহটা দূর করার জন্য তোমার কাছে আমার ফ্রেন্ডকে পাঠিয়েছিলাম। প্লিজ তুমি আমাকে মাফ করে দিও। দেখো, আমি ভয় পেয়েছিলাম তুমি যদি আমাকে রেখে অন্য কোনো পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যেতে, তাহলে আমার ভালোবাসার কি হতো, আমি কাকে নিয়ে বাঁচতাম। আমি এই ভয়েই এই কাজটা করেছি। সি সি, তুমি আমার কাছে কেন মাপ চাচ্ছ? তুমি তো আমার স্বামী, তুমিও তোমার নিজের ভুলটা বুঝতে পারছো, এটাই তো আমার অনেক। চলো, খাওয়া দাওয়া করবার, ফ্রেশ হয়ে নাও। ভাইয়া চলেন আমার সাথে। আসো।